আমরা আমাদের জীবনের চলার পথে কত শত ঘটনা থেকে কত শত অভিজ্ঞতা লাভ করে থাকি। তার থেকে আমাদের নিজেদের চিন্তাধারাগুলো আমরা নিজেরা কখনো সচেতনভাবে বদল ঘটাই, আবার কখনো অসচেতনভাবেই বদল ঘটেই যায়। আমাদের এই চিন্তাধারাগুলোর মধ্যে কখনো নেগেটিভ চিন্তা, কখনো পজিটিভ চিন্তা এসে ভর করে। তবে নেগেটিভ চিন্তার প্রবাহ যেহেতু বেশি, তাই বেশিরভাগ জনই আমরা নেগেটিভ চিন্তার শিকার। কোনো নেগেটিভ চিন্তা দিয়ে এই বিশ্বে আজ পর্যন্ত সত্যিকারের কোনো ভালো কাজ হয়নি, আর হবেও না। এটা শুধু আমার মত নয়, অনেকের দ্বিমত থাকতে পারে। মনে রাখতে হবে, দেখার দৃষ্টিভঙ্গি আলাদা হলে তার চিন্তাধারাটাও বদলে যাবে। যেমন একটা গ্লাসে কিছু জল রেখে দুজনকে যদি প্রশ্ন করেন গ্লাসের মধ্যে জল কতটা আছে, হয়তো কেউ বলবে গ্লাসে জল অর্ধেকটা ভর্তি আছে, আবার কেউ বলবে গ্লাসটা অর্ধেকটা খালি রয়েছে। অর্থাৎ দেখুন, একজন পজিটিভ দৃষ্টিভঙ্গিতে দেখছে যিনি গ্লাসটাকে ভর্তি দেখছেন, অন্যজন ওই গ্লাসটাকেই নেগেটিভ চিন্তায় দেখছেন যিনি দেখছেন গ্লাসটা অর্ধেকটা খালি রয়েছে। এটা শুনে অনেকে বলতে পারেন, এতে কার কি ক্ষতি হলো? এতে তো কিছু ক্ষতি হলো না, এটা ঠিকই, কিন্তু নেগেটিভ চিন্তাধারার ব্যক্তিটি যদি তার চিন্তাধারা, তার দৃষ্টিভঙ্গি না বদলায়, সে সমস্ত কিছু, সমস্ত ঘটনা এবং কাজের মধ্যে শুধু নেগেটিভ চিন্তা নিয়েই বিচার করতে থাকবে, কারণ তার চিন্তাধারাটা সেই রকমভাবেই তৈরি হয়ে গেছে। যদি এটার বদল ঘটাতে পারা যায়, তাহলে জীবনের সমস্যা আশ্চর্যজনকভাবে সমাধান হবে। তারই কিছু দৃষ্টান্ত আমি আপনাদেরকে আজ বলতে চাই। যেমন বেশিরভাগ ছাত্রছাত্রী ফাইনাল ভাবতে বসে, আরে বাপরে কি ভীষণ চাপ, কোনো বিষয় ভালোভাবে পড়া হয়নি, একদম বাইরে বেরোতে পারছি না, একটু খেলতে পারছি না, কারোর সঙ্গে বেড়াতে যেতে পারছি না, বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া তো যাচ্ছেই না। এই নেগেটিভ চিন্তাগুলো ছাত্রছাত্রীটির মধ্যে যে অসীম শক্তি আছে সেটা তারা ভুলে গিয়ে ওই ক্ষণিকের বিষয়গুলো নিয়ে চিন্তা করে ভবিষ্যৎকে নষ্ট করে। কিন্তু সে এটা না করে যদি চিন্তা করে পড়াশোনাটা তো তার নিজের জীবনকে সফল করে তোলার জন্য, পরীক্ষার ভালো রেজাল্ট করা, আরও ভালো সুযোগ পাওয়ার জন্য। মা বাবা তো আমাকে নিয়ে কত স্বপ্ন দেখছে, তাদের স্বপ্নগুলো তো পূরণ করা আমার দায়িত্ব। এই রকম পজিটিভ চিন্তা ছাত্রছাত্রীর কাছে পড়ার কষ্টটাকে মোটেও কষ্ট বলে মনে হবে না। দ্বিতীয় উদাহরণ হলো, অনেক মা বাবা আছেন যারা সন্তান পালন এবং সংসারের কাজকে নেগেটিভ চিন্তায় দেখেন। ভাবেন সন্তান জন্মের পর বাড়িতে বসে বাচ্চা মানুষ করার মধ্যে জীবনে শুধু বঞ্চনা ছাড়া আর অন্য কিছুই নেই। বাড়িতে বয়স্ক মা বাবাকে সেবা করা, সন্তানকে লালন পালন করাটা কোনো জীবনই হলো নাকি? এই চিন্তাধারার মানুষরা সারা জীবন টাকার পেছনে দৌড়ে প্রচুর টাকার মালিক হন, কিন্তু কোনো দিন জীবনে প্রকৃত সার্থকতা, প্রকৃত আনন্দ তারা পান না। তারা জীবনের প্রকৃত আনন্দ থেকে বঞ্চিত হয়ে বৃদ্ধ বয়সে ওল্ড এজ হোমে গিয়ে আশ্রয় নেন। এটাই কি জীবনের প্রকৃত লক্ষ্য? না, সেটা কোনোভাবেই হতে পারে না। জীবনের যে সময়ে যে কাজ করবেন তার পরিণতি ভেবেই করবেন। আপনি যদি সন্তানকে নিজের সময় দিয়ে এবং আপনার বৃদ্ধ মা বাবার সেবা করে সংসারের সব কিছু দায়িত্ব নিজের করে নেন, দেখবেন আপনার ভবিষ্যৎ জীবনও সুখের হবে। অনেকে বলবেন এটা তো হয় না, আমরা অনেকে দেখেছি। আমি বলি, যদি এমনটা আপনার চোখে পড়ছে, তাহলে যা দেখছেন তা দেখে নিজের পজিটিভ চিন্তাকে নেগেটিভ করবেন না। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, যে পরিবারে এমনটা ঘটছে সেই মা বাবা বা তাদের সন্তানকে বেস্ট প্যারেন্টিং নীতি মেনে মানুষ করেননি। তাই আপনিও যাতে সেই একই ভুল না করে বসেন, তাই আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে বেস্ট প্যারেন্টিংয়ের মূল তথ্যগুলো পরিবেশন করে থাকি। আপনারা আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকুন,
তাহলে আপনারা আপনাদের জীবনের সুখের সন্ধানের মূল চাবিকাঠিটা হয়তো খুঁজে পাবেন। আজ এই পর্যন্তই। কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।